অনেক দিক থেকেই বাজারে বেবিকর্ন দেখছিলাম, তো মনে মনে স্বাদ হলো যে একদিন বানাবো। তো নিয়ে চলে এসেছি বেবিকর্ন। অল্প করেই নিয়ে এসেছি। দেখুন এইভাবে কেটেছি। তো স্পাইসি কিছু বানানোর জন্যে বেবিকর্ন চিলিটা বেশ ভালো লাগে। আর তার সাথে তো বেবিকর্ন পকোড়া আমরা বিয়েবাড়িতে খেয়েই থাকি। তো কেটে নিয়ে আমি অ্যারারুট, একটু ময়দা আর একটু বেসনকে অল্প অল্প করে মিশিয়ে নিয়ে লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি নুন সব রকম দিয়ে বেসনটাকে ভালো করে নেড়ে নিয়েছি। এরপর বেবিকর্নগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, বেশ নরম হয়ে গিয়েছিল। এবার ওই এটা মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম। না, জল দেব না, কিন্তু এরম করে শুকনো শুকনো করে মাখিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, অল্প একটু জল দেওয়া যেতেই পারে যাতে ভালো করে আটকে যায়। আমি জল দিইনি। এবার কড়াতে বেবিকর্নগুলো ভালো করে ছাঁকা তেলে ভেজে নেব। জল দিলে যে বিষয়টা হয়, যে এই যে গুঁড়ো গুঁড়োগুলো দেখছেন এগুলো বেরোয় না। আমার এখানে বেরিয়ে গেছে। তাই অল্প একটু জল ছড়া দিলে মন্দ হয় না। তো যাই হোক, এরমভাবে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর এগুলো শুধু খেতে বেশ মচমচেই লাগে। আর কেটে নিয়েছি পেঁয়াজ, একটু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, একটু রসুনকে ভালো করে করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। এবার সয়া সস, চিলি সস দিয়েছি, এবার তার সাথে টমেটো সস। ওগুলোকে ভালো করে কড়াতে ভেজে নিয়েছি, যেমন করে চিলি চিকেন করে সেই একই পদ্ধতি। ভালো করে নেড়ে একটু টমেটো সসটা এতে বেশি করে দিয়েছি, যাতে স্পাইসি ভাবটা, টক টক ভাবটা বেশ বেশি ভালো আসে। যাই হোক, বেশ রুটি দিয়ে এই বেবিকর্ন রান্নাটা আমার বেশ ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগে? আপনারা তো নিশ্চয়ই করেছেন, আমি জানি। তো কীরকম লাগে আপনারাও বলবেন। আমি একটু গ্রেভি রেখেছি খাওয়ার জন্যে। আপনারা গ্রেভিটাকে শুকিয়ে নিতে পারেন, তাহলে বেশ একটু গায়ে গায়ে লেগে থাকবে। তো আজকের মতন শুভরাত্রি। তো চলুন আপনারা চটপট কমেন্ট করে ফেলুন যে আপনাদেরটা কীরকম হয়, আমারটা দেখুন।